ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর তার সঙ্গে ডিমের পোচ আর লাল চা। এ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এটাই আমাদের সকালের আজকের প্রাতরাশ। এই গেটটার নাম হচ্ছে ত্রিপলিয়া গেট। এই গেটটি মুর্শিদ কুলি খানের আমলে তৈরি করা হয়েছিল। এটি ছিল মুর্শিদাবাদ শহরের প্রবেশদ্বার। যখন নবাব মুর্শিদাবাদ শহরে প্রবেশ করতেন, এখানে যখন নহবত বসতো, গান বাজনা হতো, সেই সময় থেকে এই গেটটি বিখ্যাত। এখন যে মসজিদটি আপনারা দেখছেন এর নাম চক মসজিদ বা চাঁদনি চক মসজিদ। এই চাঁদনি চক মসজিদ নির্মাণ করেন মুন্নি বেগম। মুন্নি বেগম ছিলেন মির্জাফরের দ্বিতীয় স্ত্রী। এটি মুর্শিদ কুলি খানের আমলে এই জায়গায় একটা বাজার ছিল, এবং এই যে বাজারটা ছিল, এই বাজারের সামনেই একটা জায়গা ছিল যার নাম হচ্ছে চাহেল সুতুন। এখানটায় বিভিন্ন রকম কেনা বেচার সঙ্গে সঙ্গে মেয়ে কেনা বেচাও হতো। মুন্নি বেগম মনে করেন যে এই জঘন্য কাজের থেকে এই জায়গাটাকে বন্ধ করবার জন্য এখানে একটা মসজিদ নির্মাণ করা দরকার। তারপর তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করেন এবং তারপরে এখানে মিনা বাজার বা মেয়ে কেনা বেচা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই হচ্ছে এই মসজিদটি। এই মসজিদটির নাম হচ্ছে চক মসজিদ, যেহেতু এটি আগে চাঁদনি চক বাজারের মধ্যে অবস্থিত ছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আজিমুন্নিসা বেগমের কবরের সামনে। আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। কথিত আছে যে একবার দুরারোগ্য রোগে আজিমুন্নিসা বেগম আক্রান্ত হলে তাকে হাকিম সাহেব ছোট শিশুর কলিজা খেতে বলেন। সেই হিসেবে আজিমুন্নিসা বেগম বেশ কিছু শিশুর কলিজা ভক্ষণ করেন এবং সুজাউদ্দিন সেটা জানতে পারার পর অত্যন্ত কুপিত হন এবং তিনি সরাসরি তার স্ত্রীকে জীবন্ত কবর দেন। এবার এর মধ্যে ঐতিহাসিক সত্যতা কতটা তার কিন্তু কোনো মাপজোক নেই, এটা কেবলমাত্র একটা কথা। কিন্তু এখানে আপনি যদি দেখেন এই কবরের সঙ্গে যদি মুর্শিদাবাদের কাটরা মসজিদের গঠন শৈলীতে বেশ ভালো মিল আছে, এবং আশ্চর্যভাবে মুর্শিদ কুলি খাঁর মতোই এখানেও তার স্ত্রীর কবর সিঁড়ির নিচে শায়িত। এখানটায় দেখুন, আমি একটু এক ঝলক দেখাচ্ছি। সিঁড়ির নিচে এই কবর শায়িত, এটাই আজিমুন্নিসা বেগমের কবর। এবার সিঁড়ির নিচে কেন এটা শায়িত তার কোনো ঐতিহাসিক প্রমাণ আমাদের সামনে নেই, তবে মোটামুটি ভাবে এটাই হলো একটা কাহিনী। লোককাহিনী অনেক সময় ইতিহাসের পাতাকে অতিক্রম করে চলে যায়, কিন্তু সব ক্ষেত্রে তার বাস্তবতা থাকে না। কিন্তু যাই হোক, এখানে একটা সুন্দর বাগান করা আছে কেয়ারি, এবং বাকি যে তোরণটা সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত। মোটামুটি ভাবে এই হচ্ছে বিষয়। সঙ্গে থাকুন। আচ্ছা, এইখানে রয়েছে মির্জাফর এবং তার বংশধরদের কবর। এখানে মির্জাফর, তার বেগমদের এবং তার পুত্রদের কবর আছে, শুধু মিরনের কবর ছাড়া। এবার মির্জাফর ছিলেন সিরাজদৌল্লার সেনাপতি, আপনারা সবাই জানেন, এবং সিরাজদৌল্লার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার প্রথম ষড়যন্ত্রকারী ছিলেন মির্জাফর। ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে অধিকাংশ সেনাকে নিষ্ক্রিয় রেখে তিনি পরাজয় বরণ করেছিলেন। সুতরাং মির্জাফর ইতিহাসে একজন ধিকৃত ব্যক্তি। এবার দেখুন, এখানটায় কিছু কিছু কবরের চারিপাশে পাঁচিল দেওয়া আছে, সেগুলো হচ্ছে মূলত মহিলাদের কবর, এবং বাকি যে কবরগুলো আছে সেই কবরগুলো কিন্তু পুরুষদের কবর, সেই জন্য সেগুলোর উপরে কোনো ফলক দেওয়া থাকলেও পাঁচিল দেওয়া নেই। এবার আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই অঞ্চলটা। এখানটায় 1100 কবর বলছে। এবার সংখ্যাটা হয়তো 1100 নাও হতে পারে, এর আশেপাশে থাকতে পারে। আর এই হচ্ছে তার বিভিন্ন বিষয়। চারিদিকে এখানটায় দেখতে থাকুন। এদিকে সামনের দিকটা আপনাদের কিছুটা দেখিয়েছি, এবার এই দিকটাও আপনাদের দেখাচ্ছি। এর পিছন দিকটাও বেশ প্রচুর কবর আছে। এবার ইতিহাসে সবাই সমানভাবে বিখ্যাত হন না, তাই সবার কবর সমানভাবে থাকে না।
এখানটায় রয়েছে এই যে পাঁচিল এলাকাটা দেখছেন, এখানটায় রয়েছে মীর জাফরের স্ত্রীর কবর, এই চত্বরটা। আর বাকি এই এলাকা জুড়ে ইতিহাসে ধিকৃত মীর জাফর, যিনি আক্ষরিক অর্থে কখনোই বাঙালি ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে তিনি অত্যন্ত খারাপভাবে হলেও একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এইটা হচ্ছে নিমকহারাম দেউড়ি। নিমকহারাম দেউড়ি হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের পট পরিবর্তন হয়েছিল। পলাশির যুদ্ধে অর্থাৎ 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজদৌলা পরাজয় বরণ করার পরে ভগবান গোলার দিক থেকে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় মীর জাফরের দেহরক্ষীদের হাতে তিনি ধরা পড়ে যান, এবং ধরা পড়ে যাওয়ার পরে তাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল, এই নিমকহারাম দেউড়িতে। এবং এই নিমকহারাম দেউড়িতে নিয়ে আসার পরে মীর জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে এক ঘাতক মোহাম্মদ বেগ নামক এক আফগান ঘাতক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছিল। সুতরাং এই দেউড়ির সঙ্গে রয়েছে বিশ্বাসঘাতকতার ইতিহাস মিশে। তাই বহু লোক এই দেউড়ির সামনে এসে মীর জাফরকে গালাগালি করত, এবং এই দেউড়ির নামই হয়ে গেছে নিমকহারাম দেউড়ি।